বন্ধুরা, আশা করি আপনারা সকালে খুব ভালো আছেন। সকালবেলা চলে এসেছি বাড়ির পুকুরে। আজকের এই পুকুর থেকে আপনাদের যে নেটটা চাগিয়ে দেখাবো, যে এই নেটে অনেক রকম মাছ আছে। আর তার সাথে সাথে এই নেটে বেশ কিছু হোয়াইট ট্যাক্সিটো গাপ্পি মাছের বাচ্চা ছেড়েছিলাম, যেগুলো কেমন সাইজ হয়েছে দেখবো। আর সেই মাছগুলো সব তুলে ফার্মে নিয়ে চলে যাব। তার কারণ একটু অন্যরকম, সেটা তোমাদের ভিডিও শেষের দিকে বলছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো নেটটা এক কোণে জড়ো করে নেওয়ার পরে আমার হাত নেটটা দিয়ে একবার চানা মেরেছি। দেখো কত মাছ উঠেছে। এর মধ্যে আছে ল্যাকটেল সুন্দরী মলি, তার মধ্যে আছে জ্যাবড়া মাছ, আর হাতে যে কদিন আগে গোলপি মাছের বাচ্চা ফুটেছিলাম সেই গোলপি মাছের বাচ্চা, আর আছে হোয়াইট ট্যাক্সিটো গাপ্পি মাছ। তাছাড়া রোজি আছে, প্ল্যাটি আছে, সব রকম মাছ মিলিয়ে এই নেটটায় রাখা আছে। তো আমি এর মধ্যে থেকে শুধু বেছে বেছে হোয়াইট ট্যাক্সিটো গাপ্পি মাছের বাচ্চাগুলো তুলে নেবো গামলির মধ্যে, আর অবশিষ্ট যে মাছগুলো আছে সব মাছগুলো আবার নেটের মধ্যে ছেড়ে দেবো। তাই বারবার তোমরা ভিডিওটিতে দেখতে হবে যে কত রকম মাছ আমি বারবার নেটের মধ্যে তুলছি। তো প্রথমে হোয়াইট ট্যাক্সিটো গাপ্পি মাছের বাচ্চাগুলো সব বাচ্চা হয়ে গেছে। এবার অবশিষ্ট মাছগুলো সব নেটের মধ্যে আছে, যে মাছগুলো আমি আবার নেটের মধ্যে ছেড়ে দেবো। আর গাপ্পি মাছের বাচ্চা কটা গামলির মধ্যে রেখে দিয়েছি। তো এবারে অবশিষ্ট মাছগুলো সব আবার নেটের মধ্যে ছেড়ে দিচ্ছি। এরম করে করে বেছে বেছে আমি আবার যে কটা হোয়াইট ট্যাক্সিটো গাপ্পি মাছের বাচ্চা এই নেটের মধ্যে আছে সব তুলে নেবো। হোয়াইট ট্যাক্সিটো গাপ্পি মাছ আমাকে টরুণ কাকু এনে দিয়েছিল 25খানা মাছ, যার মধ্যে 8টা ফিমেল ছিল আর 17টা মেল ছিল। তো ওই 8টা ফিমেল মাছ থেকে যে কটা বাচ্চা হয়েছিল সেই বাচ্চা মাছ কটা প্রথমে ফার্মে রেখেছিলাম, কিন্তু বাচ্চা মাছ কী খাবে সেই জন্যে কিছু বুঝতে না পেরে নেটের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। তার কারণ পুকুরে থাকলে মাছের কিন্তু একটা আলাদা গ্রোথ হবে, সেই কারণে এই ডিসিশনটা নিয়েছিলাম যে একটু বড় হয়ে গেলে আবার তুলে নিয়ে চলে যাবো ফার্মে। সেই কাজটাই করতে এসেছি আজকের। তবে বন্ধুরা, সেই হোয়াইট ট্যাক্সিটো গাপ্পি মাছের যে ধাড়িগুলো ছিল সেই মাছগুলো কিন্তু ফার্মে আবার বাচ্চা দিচ্ছে, সেটা কিন্তু আনন্দের খবর। তার মানে প্রথমবার বাচ্চা দেওয়ার পরে আবার দ্বিতীয়বার বাচ্চা দেওয়া শুরু হয়ে গেল। তো এরকম করে করে আমি মাছগুলো বাঁচছি, আর তার মধ্যে দেখো কত রকম মাছ তোমরা দেখতে পাচ্ছ। মলি মাছ, প্ল্যাটি মাছ, ছোটো ছোটো গোল পিস। তো যাই হোক, এরকম করে করে মোটামুটি দুবারে আমি হোয়াইট ট্যাক্সিটো গাপ্পি মাছের বাচ্চা অনেকগুলোই পেয়েছি। তো যাই হোক, মনটা আনন্দে ভরে উঠেছে যে প্রথমবার গাপ্পি মাছ একটা নতুন কোয়ালিটি এনে মোটামুটি অনেকগুলোই বাচ্চা হয়েছে। আবার দ্বিতীয়বারও বাচ্চা হচ্ছে ফার্মের মধ্যে। তো মোটামুটি এই গাপ্পি মাছটার যাত্রা যদি করা যায়, মোটামুটি একটা পয়সা আসার সম্ভাবনা আছে। তো এখন অবশিষ্ট যে মাছগুলো ছিল সেগুলো থেকে সব গাপ্পি মাছ বেছে তুলে নিয়েছি। এবারে আমি দেখবো যে কতগুলো ঠিক হোয়াইট ট্যাক্সিটো গাপ্পি মাছের বাচ্চা আমি পেলাম। তো নেট থেকে আমি বেরিয়ে চলে এসেছি। এবার গামলির মধ্যে যে মাছগুলো আছে দেখতেই পাচ্ছ, মোটামুটি 1 ঘন্টার থেকে বড় হয়ে গেছে। আশা করছি এই মাছগুলো ফার্মে নিয়ে গেলে কেঁচো পোকা খেলে এদের কিছু অসুবিধে হবে না, আর এরা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তার কারণ এই মাছগুলো আমার রঙিন মাছের ফার্মে যে গর্তটা আছে সেই গর্তে ছেড়ে দেবো, যাতে এই মাছগুলো তাড়াতাড়ি একটু বড় হয়ে যায়। আর তোমরা যদি বলো যে হোয়াইট ট্যাক্সিটো গাপ্পি মাছ এত ছোট নেট থেকে তুলে নিচ্ছি, তার কারণ আমার হাতে যে মাছটা আছে এই মাছটা গাপ্পি মাছ নয়, কীরকম একটা চ্যাকচ্যাকালি মাছের মতন। কিন্তু এই মাছগুলো আমাদের গাপ্পি মাছের নেটে ঢুকে গাপ্পি মাছের জাত নষ্ট করে দিচ্ছে। সেই কারণে এই ভালো জাতের গাপ্পি মাছটা আমি তুলে নিতে বাধ্য হলাম ফার্মে নিয়ে আসার জন্য। তারপরে মাছটা নিয়ে চলে এসেছি আমার ফার্মে। আর গর্তটায় মোটামুটি জল অনেকটাই আছে, এই জলেতে এই মাছগুলো ছাড়া হবে। যেহেতু গাপ্পি মাছগুলো পুকুরে ছিল, তাই দুটো জলের টেম্পারেচার এক করার জন্য কিছুটা কলের জল আমি ওতে দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ রাখার পরে বাচ্চা মাছগুলো সব গামলির মধ্যে তুলে নিয়েছি। এবারে এই হোয়াইট ট্যাক্সিটো গাপ্পি মাছের বাচ্চাগুলো সব ওই গর্তটার মধ্যে ছেড়ে দেওয়া হবে বন্ধুরা। তো বন্ধুরা, মাছগুলো গুনে আমি যা দেখলাম মোটামুটি 95খানার মতন মাছ হয়েছে। তো যাই হোক, 8টা ফিমেল আর 17টা মেল মাছ থেকে 95খানা মাছ অলরেডি হয়ে গেল। এখনও কিন্তু এই মাছের বাচ্চা হচ্ছে। তার মানে এই মাছটা কিন্তু এবারে শীতের সময় আশা করছি অ্যাভেলেবেল আমার কাছে পাওয়া যাবে। তো মাছগুলো ছেড়ে দিলাম, এবার আস্তে আস্তে ঘুরতে চলে গেল গর্তের মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে।